ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফার্স্ট অফ অল আমি প্রথমেই প্রত্যেককে আমার এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে। এটি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী মেডিকেল ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ থেকে একটি ইনফরমেশন বুলেটিন প্রকাশিত হয়েছে। সেখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিএসসি নার্সিং কোর্সের জন্য 4 বছরের। সেটার কি হবে না কমন নার্সিং এন্ট্রান্স টেস্ট 2025 একাডেমিক সন 25-26। অর্থাৎ আপনারা যারা বেসিক বিএসসি নার্সিং করতে চান 4 বছরের, তারা প্রত্যেকেই আর দেরি না করে আপনারা সরাসরি অনলাইনে আপনারা আবেদন করুন। তাই আবেদন করার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেব। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল অনলাইন, অর্থাৎ অনলাইনে ফর্ম অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে 24শে মার্চ 2025 থেকে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 26শে এপ্রিল 2025। ফর্ম কারেকশন উইন্ডো 19শে এপ্রিল থেকে 26শে এপ্রিল। অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল অনলাইন 14ই মে 2025। এন্ট্রান্স এক্সামিনেশন 21শে মে। প্লেস অফ এক্সামিনেশন সেটা পরবর্তীতে অ্যাডমিট কার্ডে জানানো হবে এবং রেজাল্টের ডিক্লারেশনও সেটা পরবর্তীতে ওয়েবসাইটে দেওয়া হবে। তাই এই ইনফরমেশনগুলোতে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে এক্সামিনেশনের ফিস কত, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এজ কত, মিনিমাম কোয়ালিফিকেশন ফর অ্যাডমিশন, এসব জিনিসগুলো আমরা একটু নিচে জেনে নেব। প্রথমেই আমরা জেনে নেব এক্সামিনেশন ফিস, অর্থাৎ পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য এখানে লাগছে 3000 টাকা, 3000 টাকা লাগছে। আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পার্সন উইথ ডিসএবিলিটি এইসব ক্যাটাগরির ক্ষেত্রে তাদেরকে টু পে এন্ট্রান্স টেস্ট ফি অফ রুপিস 2000 টাকা এখানে দিতে হবে। এরপর দেখে নেব আমরা এজ ক্রাইটেরিয়া, অর্থাৎ মিনিমাম এজ ফর অ্যাডমিশন ইজ 17 ইয়ার্স, 17 বছর, যেটা হতে হবে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে। এবার হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন ফর অ্যাডমিশন কি কি আছে। ক্যান্ডিডেটস উইথ সায়েন্স হু হ্যাভ পাসড কোয়ালিফাইং 12 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, অর্থাৎ 10+2 তাকে পাস করতে হবে, পাস করেছে তাদেরকে পেতে হবে কত না মিনিমাম 45% মার্কস ইন ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি টেকেন টুগেদার, অ্যান্ড ফার্স্ট ইন ইংলিশ ইন্ডিভিজুয়াল, এবং ইংলিশে পাস করতে হবে। ইন রেসপেক্ট অফ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি এসটি ওবিসি, দ্য মার্কস অবটেন ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি টেকেন টুগেদার শ্যাল বি 40%। অর্থাৎ এসসি এসটি ওবিসিদের জন্য 40% নাম্বার পেলেই তাদেরকে পরীক্ষা ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে। ইংলিশ ইজ এ কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা 10+2 লেভেলে তাদের ইংলিশটা কম্পালসারি একটি সাবজেক্ট হতে হবে এই বিএসসি নার্সিং অ্যাডমিশনের জন্য। অথবা কোনো ক্যান্ডিডেট যদি স্টেট ওপেন স্কুল, সেটা যদি স্টেট গভর্নমেন্ট অথবা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এখান থেকেও তারা যদি পাস করে থাকে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর আমরা দেখে নেব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে ফর্মটা অনলাইনে ফর্ম ফিল আপ করা হবে। প্রথমেই দেখতে পাচ্ছ যে স্টেপস ফর অনলাইন ফর্ম ফিলিং ফ্লো চার্ট। প্রথমে কি করতে হবে না, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর কি করতে হবে, লগ ইন, অ্যাপ্লিকেশন, ফর্ম ফিলিং, তারপরে পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ নিজের নাম, ঠিকানা, বাবা জন্ম তারিখ, ঠিকানা, এসব জিনিসগুলো দিতে হবে। তারপরে অ্যাড্রেস ফর্ম ফিল আপ করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড সেন্টার সিটি প্রেফারেন্স, অর্থাৎ তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে সেটা সেখানে ফর্ম ফিল আপে দিতে হবে। তারপরে হচ্ছে সেন্টার সিটি প্রেফারেন্স, তুমি পছন্দের মতো শহরে তোমার ফর্ম ফিল আপে সেটা বেছে নিতে পারবে। তারপর হচ্ছে ফটো, সিগনেচার এইসব অ্যান্ড ভেরিফিকেশন শিট, এগুলো আপনাকে আপলোড করতে হবে। ব্যাংক ডিটেলস ফর্ম ফিল আপে ভরতে হবে। তারপরে প্রিভিউ করতে হবে, লাইভ ফটো আপলোড করতে হবে, ফি সাবমিশন, অনলাইনে ফিসটা পেমেন্ট করতে হবে। তারপরে আপনি পুনরায় ফাইনাল ফর্মটা সাবমিশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় কি করতে হবে সেটা একটু দেখে নিয়ে যাক। অর্থাৎ ডিউরিং রেজিস্ট্রেশন দ্য প্রসেস ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিট দ্য ফলোইং ইনফরমেশন। রেজিস্ট্রেশনের সময় তাকে কি করতে হবে, ফার্স্ট নেম, তার মাধ্যমিক সার্টিফিকেট অথবা
মার্কশিটে যেটা আছে সেই নামটা দিতে হবে, মিডল নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, অর্থাৎ সবকিছুই মাধ্যমিক মার্ক সার্টিফিকেট বা মার্কশিটের উপর বেস করেই ফর্মটি ফিল আপ করতে হবে। মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এগুলো ফর্ম ফিল আপে দিতে হবে। এরপর দেখে নেব ফটো আপলোডের ব্যাপারটা। ফটোটা হতে হবে জেপিজি ফরম্যাটে, এটা 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। ইমেজ ডাইমেনশন শুড বি 4.5 into 3.5 centimeter, পাসওয়ার্ড সাইজ। The candidate must not wear a hat or cap on his her head, অর্থাৎ টুপি এবং পরা যাবে না। সিগনেচারের ক্ষেত্রেও জিনিসটা একটু দেখে নেওয়া যাক, সিগনেচারের ক্ষেত্রে কি বলছে। সিগনেচারটাও হবে হচ্ছে এটাও হবে জেপিজি ফরম্যাটে and should be size between 50 থেকে অর্থাৎ 50 থেকে 200 কেবি সাইজে। সিগনেচার ডান ইন ক্যাপিটাল লেটার্স ইজ নট অ্যাকসেপ্টেবল, অর্থাৎ বড় হাতের লেখা সই যদি কেউ করে সেটা গ্রহণযোগ্য নয়। সিগনেচার ইমেজ শুড বি স্ক্যান ফটোগ্রাফ ফর আপলোডিং, সেটা ঠিকঠাকভাবে স্ক্যান করতে হবে। এবং ওভার রাইটিং ইন সিগনেচার ইজ প্রহিবিটেড, অর্থাৎ সিগনেচার করার জায়গায় যদি ওভার রাইট করা হয়, মানে লেখার উপর লেখা যদি লেখা হয়, তাহলে সেটা কিন্তু নিষিদ্ধ আছে, অর্থাৎ করা যাবে না এটা। তারপরে ব্যাংক ডিটেলস দিয়ে লাইভ ফটো আপলোড করে ফর্মটি ফিল আপ করতে হবে। পরবর্তীকালে আপনারা কবে অ্যাডমিট কার্ড দেবে এবং হচ্ছে এক্সামিনেশন কবে কি হবে সেটা আপনারা জানতে আপনারা প্রত্যেকেই আমার এই চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।